কি খবর বন্ধুগণ? আশা করি সবাই ঠিকঠাক আছো। সামনেই তোমাদের এমটিএস এক্সাম এবং আশা করি প্রত্যেকের পড়াশুনো খুব ভালোভাবে এগোচ্ছে। প্রত্যেকে আমাদের ফ্রি ক্লাসগুলো দেখছো, ভালো করে ফলো করছো এবং যা যা দরকার সেগুলো নোট করে নিচ্ছ। এখনো পর্যন্ত যদি কেউ সেটা না করে থাকো, ফার্স্ট আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং তারপরে আমরা যে টাইমে ফ্রি ক্লাসগুলো দিয়ে এসএসসি এমটিএস ওরিয়েন্টেড সেগুলো ভালো করে করতে থাকো। ঠিক আছে, চলো। আজকে আমরা মেনলি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সি এর যে ইম্পর্টেন্ট টপিকগুলো। তোমাদের লাস্ট উইক যে ভিডিওটা করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে আমি প্রিপারেশন স্ট্র্যাটেজিটা বলে দিচ্ছি, লাস্ট টাইমে কি কিভাবে পড়াশোনা করবে, কোন কোন টপিকগুলো বলবে। সেখানে আমি কারেন্ট অ্যাফেয়ার্সটা বলিনি, বলেছিলাম একটু আমি দেখে নেবো, তোমাদের বলবো। যারা সেই ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নেবে, একদম ভিডিওর লাস্টে সেই ভিডিওর লিঙ্ক চলে আসবে। আগে এই ভিডিওটা দেখে নাও, তারপরে ওটা দেখবে। অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও এবং তোমাদের বিভৎস উপকার হবে সেই ভিডিওটা দেখলে। ঠিক আছে, এইটুকু আমি বলতে পারি। যারা দেখোছো ভেরি গুড ভাই। এখন আমরা সিএ টপিকের নিয়ে আলোচনা করব। দেখো, আমি তোমাদের বলেছিলাম যে জিকে জিএস কোনগুলো পড়বে তার উপর একটা কমপ্লিট ভিডিও আমার করে দিয়েছি, সেটাও যারা দেখোনি লাস্টে চলে আসবে। স্টাডি প্ল্যান আমি বলে দিয়েছি, সেটাও চলে আসবে। আগে আমি ফ্রি ক্লাসের টাইমগুলো তোমাদের বলে দিই। সকাল 10টায় আমাদের জিকে হবে, সকাল 11টায় আমাদের ম্যাথ হবে, দুপুর 12টায় আমাদের রিজনিং হবে এবং সন্ধে 6টায় আমাদের ইংলিশ হবে। তোমরা জানো পরীক্ষায় পাশ করতে গেলে জাস্ট দুটো তোমাদের জানতে হবে, একটা হচ্ছে জিকে এবং একটা হচ্ছে ইংলিশ। এই দুটোর ওপর বেস করে তোমাদের 150-র মধ্যে সেভ স্কোর নিয়েও একটা ভিডিও করে দিয়েছিলাম। 130 মতো মোটামুটি সেভ স্কোর, 30 থেকে 35। ম্যাথ এবং রিজনিং এ তোমাদের জাস্ট কোয়ালিফাই করতে হবে, 40-এর মধ্যে 30% কারেক্ট করতে হবে, অর্থাৎ 12টা প্রশ্ন। এবং সেটা কিভাবে করবে বলে দিয়েছিলাম, শুধুমাত্র আমাদের ইউটিউব ক্লাসটা দেখে চলে যাও, ফ্রি ক্লাস, তাতেই হয়ে যাবে। ক্লিয়ার? এখন আমরা মেনলি যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর যে ইম্পর্টেন্ট টপিক। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মোটামুটি 5 থেকে 6টা প্রশ্ন দেখেছি আসে প্রত্যেকবার আপডেটেড প্যাটার্ন অনুযায়ী। ঠিক আছে, এবার এই যে প্যাটার্নটা আছে, অনেক সময় এই প্যাটার্নটায় T-2 অর্থাৎ তুমি যে বছর পরীক্ষা দিচ্ছ তার 2 বছর আগের সিও দিয়ে দেয়। তো সেই সিএ গুলোকে আমরা ধরলাম না, সেগুলো খুব উৎকট ভাই, এটা খুব বাজে ব্যাপার হবে 2021-22-এর সিএ যদি এখন আমরা পড়ি। আমরা মেনলি কোন জায়গাটা কভার করব? 2023 থেকে 2024। স্যার সবকটা 2023-এর ইম্পর্টেন্ট যে ইভেন্ট গুলো আছে সেইটা, 2024-এর টোটাল। ঠিক আছে, এবার এই কভার করার জন্য কোন কোন টপিক গুলোতে আমরা একটু ভালো করে জোর দেব সেই টপিক গুলো দেখো আমি এখানে বলে দিয়েছি। ফার্স্ট, মিলিটারি এক্সারসাইজ। মিলিটারি এক্সারসাইজ বর্তমানে কিন্তু বিভৎস রকম ভাবে ইম্পর্টেন্ট, বিভৎস রকম ভাবে ইম্পর্টেন্ট, এইটা আমরা ভালো করে দেখব। ইন্ডেক্স, শুধুমাত্র ইন্ডিয়ার র্যাঙ্ক নয়, ইন্ডিয়ার র্যাঙ্ক তো পড়বেই, তার সাথে হাইয়েস্ট যে আছে এবং লোয়েস্ট যে আছে সেগুলোও ভালো করে পড়বে, কারণ এখন কিন্তু ঘোরালো প্রশ্ন আসছে। বিশেষ করে প্রেস ফ্রিডম ইন্ডেক্স, সেফটি ইন্ডেক্স, পাসপোর্ট ইন্ডেক্স, এই যে টাইপের যেগুলো, প্রভার্টি লাইন মানে প্রভার্টি ইন্ডেক্স যেটা আছে, হ্যাপিনেস ইন্ডেক্স, এইগুলো কিন্তু ভালো করে পড়বে, কারণ এইগুলো কিন্তু খুব ক্রিম জায়গায় এসেছে। অ্যাপয়েন্টমেন্টস তো আমাদের ভালো করে পড়তেই হবে। অ্যাপয়েন্টমেন্ট, কে নতুন কোন মন্ত্রী অ্যাপয়েন্ট হলেন, কি হলেন, বিশেষ করে এই যে বাংলাদেশের যে ব্যাপারটা আছে এইটা আমরা একটু ভালো করে পড়বো। বাংলাদেশ রিলেটেড যে ব্যাপারগুলো আছে সেইটা আমরা কিন্তু ভালো করে পড়বো ভাই। হয়েছে। স্কিমস, স্কিমস এর মধ্যে মেনলি সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম গুলোই তোমরা পড়বে এবং এই যে স্কিমস গুলো আছে এই স্কিমটা কিছু কিছু ক্ষেত্রে জিকের মধ্যেও চলে আসে, অর্থাৎ পুরনো যে স্কিম গুলো দিয়েছে তাই রিলেটেড গল্প চলে আসে এবং নতুন স্কিম যা আছে সেগুলো তো আসবেই। তো স্কিম রিলেটেড ব্যাপারগুলো তোমরা একটু ভালো করে পড়বে।
স্পোর্টস, সবগুলোর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইবারে স্পোর্টস, কারণ এইবারে ওয়ার্ল্ড টি20 ফাইনাল ছিল, সরি ওয়ার্ল্ড কাপ টি20 ছিল, অলিম্পিক ছিল। এই যে জিনিসগুলো, কে কটা সোনা পেলো, পরের অলিম্পিক কবে হবে, পরের ওয়ার্ল্ড কাপ কবে হবে, এই যে জিনিসগুলো, এইটা কিন্তু খুব ভালো করে পড়বে। স্পোর্টস এবার বিভৎস ইম্পর্টেন্ট একটা টপিক। অ্যাওয়ার্ডস এর মধ্যে রিসেন্টলি যে অ্যাওয়ার্ড গুলো পেলো সেইগুলো, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড যেগুলো আছে, সেই অ্যাওয়ার্ডসটা আমরা ভালো করে পড়বো। বুকস অ্যান্ড অথার্স একটা খুব উৎকট টপিক। বুকস অ্যান্ড অথার্স এর মধ্যে মেনলি তোমরা কোনো অ্যাক্টর, প্লেয়ার, পলিটিশিয়ান, এনারা যদি কেউ কিছু লেখেন মেনলি সেটা পড়বে, অ্যাক্টর, প্লেয়ার, পলিটিশিয়ান। ঠিক আছে। নেক্সট হচ্ছে সামিট। যদিও সামিট একটা খুব উৎকট, G20 সামিট আছে, বাট এইগুলোর থেকে আমাদের মেনলি প্রশ্ন আসে, কিন্তু আমার এইবার মনে হচ্ছে এদের মধ্যে ইম্পর্টেন্ট যদি তুমি আমাকে বলো, তাহলে আমি বলবো স্পোর্টস, অ্যাওয়ার্ডস, অ্যাপয়েন্টমেন্টস, ইন্ডেক্সেস, এই চারটে হচ্ছে এদের মধ্যে থেকে ইম্পর্টেন্ট। এবং এই বছরের জন্য আমার আরো কয়েকটা ইম্পর্টেন্ট ন্যাশনাল নিউজ আমরা দেখে রাখবো। কোন কোন ন্যাশনাল নিউজ দেখে রাখবো? যেমন স্পোর্টসে এইবারে পাকিস্তানের যিনি জ্যাভলিন থ্রোয়ার ছিলেন, তিনি এবার ওয়ার্ল্ড রেকর্ড করেছেন 92 পয়েন্ট সামথিং 87, 92.87 বোধহয় মিটার উনি পুরোটা ছুঁড়েছিলেন। তো এই যে জিনিসগুলো আছে, এই যে টুকরো টুকরো ব্যাপারগুলো, তারপরে তোমার ইয়ের সাথে যেটা হলো আর কি, আমাদের ধাকার গালের সাথে যেগুলো হলো, এই টাইপের যে নিউজগুলো, যে কতটা বেশি ছিল, কি হয়েছিল, এইখান থেকে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে কোশ্চেন এখন এসএসসি করছে। ন্যাশনাল নিউজের মধ্যে ফার্স্ট পড়বে হচ্ছে বাংলাদেশ। শেখ হাসিনা কোন পার্টির মধ্যে ছিলেন, কততমবার হয়েছেন, এখন কে আছেন, এনারা কি বলছেন, এনারা কি স্কিম করেছেন, এই যে জিনিসগুলো, এইটা বিশাল ইম্পর্টেন্ট। নাম্বার 2, ট্রাম্পের ওপর যে গান অ্যাটাকটা হয়েছিল, সেইটা তিনি কোথায় বক্তৃতা দিতে গেছিলেন, কি হয়েছিল না হয়েছিল, এই ব্যাপারটা। নাম্বার 3, রিসেন্টলি যে একটা তোমার স্টেটের মধ্যে যে স্কিমস এসেছে, স্টেট স্কিমস, সেটা স্টেট স্কিমস বলো বা স্টেটের যদি নতুন কিছু হয়, যেমন গুজরাট, কোন স্টেট গুলো পড়বে, কেরালা, মহারাষ্ট্র, ডাব্লিউবিপি, রাজস্থান, পাঞ্জাব, দিল্লি। ঠিক আছে। এই যে জিনিসগুলো আছে, এই ব্যাপারগুলো একটু ভালো করে দেখে যাবে, বা এই ব্যাপারগুলো একটু ভালো করে পড়ে যাবে। বোঝা গেল? এবং আরেকটা ইম্পর্টেন্ট যেটা এবার খুব মানে বিশাল ভাবে প্রশ্ন আসার চান্স আছে, যেখান থেকে প্রশ্ন খুব একটা এখন দেওয়া বন্ধ করে দিয়েছে, সেটা হচ্ছে বাজেট। এই বাজেট রিলেটেড আর্টিকেলও দেখে যাবে পলিটিক্স থেকে, এবং এই বাজেটের মেনলি এডুকেশনে কত দিয়েছে, মিলিটারিদের কত দিয়েছে, নতুন যে ট্যাক্সের নিয়ম, এই যে জিনিসগুলো, এই ব্যাপারগুলো আমরা একটু ভালো করে দেখে যাব। ক্লিয়ার? তাহলে এই যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, এই জিনিসগুলো আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর সব থেকে ইম্পর্টেন্ট টপিকস, এবং এইগুলো আমরা ভালো করে দেখেছি। বুঝা গেল ভাই? চল, এবার নেক্সট যেটা বলার সেটা হচ্ছে, যাদের আমাদের অ্যাপটা নেই, অ্যাপটা ডাউনলোড করে নিও। কারণ দেখবে এখানে একটা মোর বলে অপশন আছে, এখানে দুবার ক্লিক করবে,
ফোনে যদি কেউ দেখো তাহলে অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে, ল্যাপটপ বা ডেস্কটপে দেখলে একবার ক্লিক করলেই চলে আসবে। এবং অ্যাপটা ডাউনলোড করার পর তোমরা স্টেট এক্সামের পরে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করবে, করলেই আমরা যা যা অফার করি সেই সমস্ত কিছু তো তোমরা পেয়ে যাবেই। এবং তার মধ্যে ইম্পর্টেন্ট জিনিস হলো এই ডেইলি কুইজটা, যেটা কিন্তু ফ্রি, অ্যাপটা কিন্তু ফ্রি ভাই, হ্যাঁ। এবং এই ডেইলি কুইজে রেগুলার যে আপকামিং এক্সামস গুলো আসছে সেই রিলেটেড কন্টেন্ট আমরা দিতে থাকি। এবং এর যে পাশে কমিউনিটি দেখতে পাচ্ছ, এই কমিউনিটিতে ক্লিক করলে আমরা যা যা অফার করেছি বা আমরা যে যে পিডিএফ গুলো দিয়েছি সমস্ত কিছু তুমি পেয়ে যাবে। কমিউনিটিতে ক্লিক করে এক্সপ্লোর গ্রুপে যাবে, এক্সপ্লোর গ্রুপে ক্লিক করেই ফার্স্টেই আমার নাম আসার কথা, যদি না আসে ওপরে যে ছবিগুলো পাবে সেগুলোকে একটুখানি স্ক্রল করে আমার নাম পেয়ে যাবে, আমার নামটা ফলো করে রাখবে এবং ঢুকলে দেখবে 2023-এর যে পিওয়াইকিউ পুরোটা আছে সেইটা আমার এখানে কমিউনিটিতে দিয়ে দেওয়া, কমপ্লিট পিওয়াইকিউ এখানে দিয়ে দেওয়া। আরেকটু নিচে স্ক্রল করে দেখবে টোটাল 120টা অঙ্কের একটা সাজেশন আমি দিয়েছি, সেটাও এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে ভাই, বেস্ট অফ লাক সবাইকে, ভালো করে পড়াশোনা করো। ব্যাচ আছে, আমি এখন ব্যাচে কাউকে আসতে বলবো না কারণ সামনেই এক্সাম। তবুও যদি কেউ নেক্সট বছরের প্রিপারেশনের জন্য বা অন্যান্য যে পরীক্ষাগুলো আছে তার জন্য কোনো রকম কিছু ডাউট তোমাদের থাকে, 7203084697 এই নাম্বারে একটা হাই লিখে পাঠিও, আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। বা কোনো দরকার হলে আমি তোমাদের ফোন করে নেবো, আমাকে এখানে SMS করবে, আমাকে এখানে কিন্তু ফোনে পাবে না উইদাউট অ্যাপয়েন্টমেন্ট, তো আমাকে SMS করে রাখবে, কোনো রকম গাইডেন্সের জন্য আমি আছি। ঠিক আছে ভাই, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। কোনো রকম কিছু দরকার হলে কমেন্ট সেকশনে করো, আমি নিশ্চয়ই তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। ভালো থেকো সবাই, টাটা।